Hi everyone, welcome to online job update. SC, ST, OBC কাস্ট সার্টিফিকেট রিগার্ডিং একটি গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট ইনফরমেটিভ আপডেট নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। এই এসসি এসটি ওবিসি কাস্ট সার্টিফিকেটের রিভ্যালিডেশন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। তোমরা যারা 2011 পরবর্তীতে আমাদের দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে এসসি এসটি ওবিসি কাস্ট সার্টিফিকেট বানিয়েছিলে, তাদের ম্যাক্সিমামের কিন্তু বাড়িতে নোটিশ হেয়ারিংয়ের জন্য যাচ্ছে। এই রকমই আমার একটা সাবস্ক্রাইবারের বাড়িতে হেয়ারিং সংক্রান্ত নোটিশ এসেছে। সেই নোটিশটা কি লেখা আছে এবং তার সঙ্গে তোমাদের কোথায় হেয়ারিংয়ের জন্য উপস্থিত হতে হবে এবং এই হেয়ারিংয়ে যাদের ডাক আসছে তাদেরকে কোন কোন ডকুমেন্টস ক্যারি করতে হবে, যাবতীয় আপডেট নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করব তোমাদের সাথে। এবং ভিডিওটা তোমাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। ফুল ডিটেলস থাকছে হেয়ারিং রিগার্ডিং এবং কী কী ডকুমেন্টস ক্যারি করবে, সমস্ত রকম আপডেট স্টেপ বাই স্টেপ জানিয়ে দিচ্ছি। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থেকো এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনও চ্যানেলে নতুন, এই রকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। 2011 পরবর্তীতে যে সমস্ত কাস্ট সার্টিফিকেট তৈরি করা হয়েছে, সেটা এসসি কাস্ট সার্টিফিকেট হোক, এসটি কাস্ট সার্টিফিকেট হোক বা ওবিসি কাস্ট সার্টিফিকেট হোক, সমস্ত কাস্ট সার্টিফিকেটকে কিন্তু রিভেরিফিকেশন করাতে হবে। এবং যেটা আগেই তোমরা বিভিন্ন রকম আপডেট থেকে এবং আমার চ্যানেলেরও বিভিন্ন আপডেট থেকে জানতে পেরেছো যে এই 2011 পরবর্তীতে অনেক ডুপ্লিকেটভাবে কাস্ট সার্টিফিকেট তৈরি করা হয়েছে এবং এইখানে কিন্তু খুব কম সময়ে 7 দিনের মধ্যে তোমাদের কিন্তু কাস্ট সার্টিফিকেট পাওয়া যাচ্ছিল দুয়ারে সরকার প্রকল্পের ক্যাম্পে। এবং সেই কম সময়ে তৈরির জন্যই কিন্তু দুর্নীতির প্রকোপটা অনেকটাই বেড়ে গেছে। তো তাদের পরবর্তীতে 2011 পরবর্তীতে যত কাস্ট সার্টিফিকেট আছে ম্যাক্সিমামের বাড়িতেই কিন্তু হেয়ারিং সংক্রান্ত নোটিশ যাচ্ছে এবং তোমাদেরকে একটা নির্দিষ্ট অ্যাড্রেসে উপস্থিত হতে হবে এবং নির্দিষ্ট ডকুমেন্টস ক্যারি করতে হবে হেয়ারিং রিগার্ডিং। তো চলো এই অফিসিয়ালি নোটিফিকেশনটাতে কি কি ডকুমেন্টস নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে, কোথায় উপস্থিত হতে হবে, কি কি ক্যারি করতে হবে, সব স্টেপ বাই স্টেপ তোমরা দেখতে থাকো। এইখানে তোমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিস, হরিশ্চন্দ্রপুর 1 ডেভেলপমেন্ট ব্লক মালদা, এইখান থেকে তোমাদের কিন্তু নোটিফিকেশনটা এসেছে। 23/6/2026 নোটিশটা জারি করা হয়েছে এবং নোটিফিকেশন নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ। এইখানে ক্যান্ডিডেটের নাম দেওয়া আছে, কেয়ার অফ তার গার্জেন্টের নাম দেওয়া আছে এবং কাস্ট সার্টিফিকেট নাম্বার দেওয়া আছে। এটি কিন্তু একটা এসসি কাস্ট সার্টিফিকেটধারী ক্যান্ডিডেট এবং এর অ্যাড্রেস দেখতে পাচ্ছ যে মালদার একটা অ্যাড্রেস কিন্তু এখানে প্রোভাইড করা আছে। এবং সাবজেক্ট নোটিস ফর দ্য হেয়ারিংয়ের জন্য নোটিশ করা হয়েছে এবং এইখানে জানানো হয়েছে যে ইউ আর রিকোয়েস্ট টু অ্যাপিয়ার বিফোর দ্য অফিস অফ দ্য আন্ডারসাইন অ্যাজ পার শিডিউল মেনশন বিলো, একটা কিন্তু মানে শিডিউল মেনশন করে দেওয়া আছে। রিভেরিফিকেশনের জন্য কাস্ট সার্টিফিকেট এবং তার ভিড কমিউনিকেশন নাম্বারটাও কিন্তু দেওয়া আছে। ডেট দেওয়া আছে 15/5/2026, ডিপার্টমেন্ট অফ ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এবং এইখানে কিন্তু এর হেয়ারিংয়ের জন্য ডাকা হয়েছে 22/7/2026 এবং ভেন্যু দেখতে পাচ্ছ ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ারের সেকশন, হরিশ্চন্দ্রপুর 1 ডেভেলপমেন্ট ব্লক। এইখানে কিন্তু উপস্থিত হতে হবে হেয়ারিংয়ের জন্য। টাইম দেওয়া আছে সকাল 10টার মধ্যে উপস্থিত হতে হবে 22/7/2026 হরিশ্চন্দ্রপুর 1 ডেভেলপমেন্ট ব্লকের ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার সেকশনে। এরপর আসি
কোন কোন ডকুমেন্টসগুলো ক্যারি করতে হবে? ইউ নিড টু বিং অরিজিনাল অ্যান্ড ওয়ান সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ দ্য ফলোয়িং ডকুমেন্টস। কোন কোন ফলোয়িং ডকুমেন্টসগুলো ক্যারি করতে হবে সেটা তোমরা একবার দেখে নাও। এইখানে তোমাদের অরিজিনাল কাস্ট সার্টিফিকেট অফ সেলফ অ্যান্ড রেফারেন্স পারসন, এইখানে তোমাদের অরিজিনাল কাস্ট সার্টিফিকেটটা নিতে হবে এবং রেফারেন্স পারসনের যে রেফারেন্স দিয়ে তুমি কাস্ট সার্টিফিকেটটা বানিয়েছিলে সেই রেফারেন্সেরও কিন্তু অরিজিনাল কাস্ট সার্টিফিকেটটা নিতে হবে। ইন কেস সেকেন্ড জেনারেশন কাস্ট সার্টিফিকেট, যদি সেকেন্ড জেনারেশন কাস্ট সার্টিফিকেট হয়ে থাকে, এবং তোমাদের প্রধান সার্টিফিকেট মেনশন সাবকাস্ট, প্রধানের থেকে একটা সার্টিফিকেট নিতে হবে যেখানে তোমার সাবকাস্ট মেনশন থাকতে হবে, কাস্ট ট্রাইবাল সব কিছু কিন্তু মেনশন থাকতে হবে, এবং তোমাদের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট বা সেক্রেটারি বা সহায়কের কিন্তু সেইখানে সাইন থাকতে হবে, তাহলেই কিন্তু সেটা অ্যাপ্লিকেবল হবে। এবং এইখানে তোমাদেরকে কিন্তু ভোটার কার্ড অফ 3 উইটনেস মানে সাক্ষীর 3 জনের ভোটার কার্ডের কপি নিতে হবে এবং সেটাতে কিন্তু সেলফ অ্যাটেস্টেড করাতে হবে। এবং তার সঙ্গে তোমাদের জেনেটিক্যাল ট্রি মানে বংশ তালিকা কিন্তু একটা করাতে হবে, ডিউলি সিগনেচার বাই প্রধান, তোমাদের যে পঞ্চায়েতের প্রধান আছে তাকে কিন্তু সাইন করাতে হবে, অ্যান্ড কাউন্টার সিগনেচার বাই তোমাদের এইখানে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বা সহায়িকা, তার থেকেও কিন্তু সাইন করাতে হবে। দুটো সাইন থাকবে, একটা হচ্ছে প্রধানের সাইন, একটা হচ্ছে কাউন্টার সাইন থাকবে, যেটা এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট বা সেক্রেটারি বা সহায়িকা সাইনটা থাকছে। এবং তোমাদের এসসি এসটি কাস্ট সার্টিফিকেটের জন্য তোমাদের কিন্তু 1950-এর আগে জমির দলিল লাগছে, ল্যান্ড ডিড, এবং এইখানে কিন্তু মেনশন থাকতে হবে সাবকাস্ট, যদি অ্যাভেলেবেল থাকে তো তাহলে কিন্তু এটা তোমাদেরকে ক্যারি করতে হবে। এবং তোমাদের কাস্ট সার্টিফিকেট অফ ব্লাড রিলেশন রিগার্ডিং যদি কাস্ট সার্টিফিকেটে মেনশন থাকে সেটাও কিন্তু তোমাদেরকে ক্যারি করতে হবে ইফ অ্যাভেলেবেল। তাছাড়া রিলেভেন্ট ডকুমেন্টস অফ অ্যাপ্লিক্যান্ট ফাদার এবং ব্লাড রিলেটিভ সার্চ ভোটার কার্ড, আধার কার্ড, বার্থ সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ইটিসি, এগুলো কিন্তু সব তোমাদেরকে ক্যারি করতে হবে অ্যাজ অ্যাপ্লিকেবল। এবং তোমাদের এইখানে এনি আদার রিলেভেন্ট ডকুমেন্টস ইফ রিকোয়ার্ড ডিউরিং টু হেয়ারিং, এবং আদার্স ডকুমেন্টস কিছু সঙ্গে নিয়ে যাবে যেগুলো তোমাদের হেয়ারিং পারপাসে লাগবে। দেখো এই নোটিফিকেশনটা পাঠানো হয়েছে এবং ব্লক ডেভেলপমেন্ট অফিসার হরিশ্চন্দ্রপুর 1 ডেভেলপমেন্ট ব্লক হরিশ্চন্দ্রপুর মালদা 23/6/2026-এ তোমাদের কিন্তু নোটিশটা ফরওয়ার্ড করা আছে, নোটিফিকেশন নাম্বার এবং ফরওয়ার্ড কপি সব কিন্তু ইন ডিটেলসে জানিয়ে দেওয়া হয়েছে। তো এই রকম ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের বাড়িতেই নোটিশ আসতে শুরু করেছে। তোমরা তোমাদের ব্লকে গিয়ে যোগাযোগ করো এবং তোমাদের যে ভেরিফিকেশন প্রসেস, এই ভেরিফিকেশন প্রসেসটা সঠিক ডকুমেন্টসগুলো দেখিয়ে কমপ্লিট করে নাও। আশা করি এসসি এসটি বা ওবিসি কাস্ট সার্টিফিকেটদের হেয়ারিং সংক্রান্ত যে নোটিশগুলো বাড়িতে আসতে শুরু করছে সেই নোটিফিকেশনগুলোতে কি কি বলা রয়েছে, কোন কোন ডকুমেন্টস ক্যারি করতে হবে, কোথায় উপস্থিত হতে হবে, যাবতীয় আপডেট স্টেপ বাই স্টেপ বুঝতে পেরেছ। কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই করব। টাটা।